নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ চিজ বল। সন্ধে চা কফির সঙ্গে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি কেউ গেস্ট এসে থাকে তাহলে আপনারা স্টার্টার হিসাবে এই ভেজ চিজ বলটা বানিয়ে ট্রাই করতেই পারেন। চিজ বলটা বানাতে যতটা সহজ, খেতেও তেমনি সুস্বাদু। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন আমরা রেসিপিটা শুরু করে নিই। সব থেকে প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। গাজর নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, বাঁধাকপি, চিনিবাদাম নিয়ে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আর রসুন কুচিটা একটু ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা। 1 চামচ পরিমাপে গ্রেট করা আদা দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা কম বেশি করতেই পারেন। আর বন্ধুরা, এগুলোকে এখন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আমার আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি 2 চামচের মধ্যে এখানে দিয়ে দিলাম চিনিবাদাম আপনারা পছন্দ না করলে এটা আপনারা স্কিপ করতে পারেন। চিনিবাদামটা একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচিটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর গাজরটা ভাজার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ক্যাপসিকামটাকেও আমি 2 থেকে 4 মিনিট এইভাবেই নেড়ে নিলাম। আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব কুচনো বাঁধাকপিটাকে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি বাঁধাকপিটাকে অ্যাড করলাম। আর বাঁধাকপিটাকে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ নুন, আর দিয়ে দেব এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি একদম লাল লাল করে ভালোভাবে ভাজবো। আর বাঁধাকপিটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে এগুলোকেও ভেজে নেব। আর ভাজার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা আলুটা। আর সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো এর মধ্যে 1 চামচ চাট মশলা গুঁড়ো। চাট মশলাটা দিলে এর যে স্টাফিংটা খুবই ভালো লাগে। আর বন্ধুরা, এখন আমি সব ভেজিটেবলসের সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে আমি ভেজিটেবলসের সঙ্গে ভালোভাবে মিক্স করব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আলুটাকে ভাজবো। তো বন্ধুরা দেখুন, আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মিক্সও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে কিছু ধনেপাতা কুচি। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব। আর গ্যাসের ফ্লেম অফ করে একে আমি ভালোভাবে ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর চিজগুলোকে এইভাবে ভালোভাবে তার প্যাকেটটা খুলে ছোট ছোট টুকরোই কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে চিজগুলোকে কেটে নেব আমি। চিজগুলো টুকরো টুকরো করে কেটে রেখে দিলাম। আর এখন আমি এক পাতলা ডো তৈরি করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লোর।
কর্নফ্লোর দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচের মতো নুন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটার একটি পাতলা ডো তৈরি করে নেব। এটা বেশি মোটাও করব না, আর এটা বেশি পাতলাও যাতে না থাকে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও এটা ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন ব্রেড ক্রাম্বস আছে, এখানে চিজ আছে, আর এটা আছে স্টাফিং। তো বন্ধুরা, এইভাবে হাতে যত বড় আমি বলটা বানাবো সেইভাবে আলু নিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যেখানে আমি দিয়ে দিলাম চিজ দিয়ে এইভাবে পাতলা ডোর মধ্যে এটা আমি কোট করে নেব। আর যখন ময়দার ডোটা দিয়ে কোট করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসটা দিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে এটা কোট করে নিলাম। এইভাবে একটি করে বল আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে বল তৈরি হয়ে গেছে একটি। সেম প্রসেসে দ্বিতীয় বলটাও আমি তৈরি করে নেব। এইভাবে দ্বিতীয় বলটাও আমার সেম প্রসেসে তৈরি হয়ে যাবে। এখন আমি ডোর মধ্যে দিয়ে এইভাবে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসে। আর দেখুন, দ্বিতীয় বলও আমার তৈরি হয়ে গেছে, তৃতীয় বলও সেম প্রসেসে তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে সবগুলো বল আমি এমনি তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তেলটাকে সবথেকে প্রথমে হাই ফ্লেমে গরম করব, আর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব। আর একটি বলকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, সবগুলো বলকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো থাকবে। আর লো ফ্লেমেই আমি বলগুলোকে ভালোভাবে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। চারপাশেই এইভাবে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমার চিজ বলগুলো তৈরি হয়ে গেছে। আর এখন আমি তেল থেকে এগুলোকে ভালোভাবে কেড়ে নেব, যার মধ্যে যাতে তেল বেশি না থাকে। আর দেখুন বন্ধুরা, চারপাশেই একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে তেল থেকে এখন আমি বলগুলোকে কেড়ে নেব। সবগুলো বল কেড়ে নিয়ে দ্বিতীয় ব্যাচের বলগুলোকে আর একবার আমি ভেজে নেব। সেম প্রসেসে ভেজে নেব বন্ধুরা এগুলোকেও। আর এইভাবে আমার ভেজ চিজ বল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমার ভেজ চিজ বল একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর ধনেপাতা পুদিনা পাতার চাটনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিলি সসও এর মধ্যে নিতে পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। খুবই টেস্টি এই রেসিপিটা। সন্ধ্যের চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনও এটা আপনারা দিতে পারেন। যে বাচ্চারা ভেজিটেবলস খেতে পছন্দ না করে, এইভাবে বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।